এই বছর আইপিএল নিয়ে ফের বদলের ইঙ্গিত। আগে জানা গিয়েছিল 26শে মার্চ থেকে শুরু হবে আইপিএল, কিন্তু এখন শোনা যাচ্ছে দুদিন পিছিয়ে 28শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ফাইনাল হওয়ার কথা ছিল 31শে মে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। একটি ক্রিকেট ওয়েবসাইটের সূত্রে জানা গিয়েছে সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি। আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সদস্যরা। কিন্তু সমস্যা কোথায়? সমস্যার মূল কারণ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে নিরাপত্তা, পুলিশ মোতায়েন, প্রশাসনিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে উঠছে। কলকাতা নাইট রাইডারের ঘরের মাঠ ইডেন গার্ডেন, চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিদাম্বরম স্টেডিয়াম, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ম্যাচ আয়োজন করার সম্ভাবনা রয়েছে। এই তিনটি রাজ্যে ভোট থাকার কারণে নিরাপত্তা বাহিনীর বড় অংশ নির্বাচন কার্যে ব্যস্ত থাকবে। ফলে আইপিএল সূচি তৈরি করতে বড় ভাবনা চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যাঁ, একাধিকবার হয়েছে। 2008 সালে আইপিএল শুরু হওয়ার পর 2009, 2014, 2019 এবং 2024 সালে লোকসভা নির্বাচনের সময়সূচি বদলাতে হয়েছিল। কখনো ভোটের দিন এড়িয়ে ম্যাচ রাখা হয়েছে, কখনো আবার প্রতিযোগিতা দুই ভাগে ভাগ করে ম্যাচ আয়োজন করা হয়েছে। তাই এবছর বড় কোনো চমক থাকতে পারে সূচিতে। আরও একটি বড় প্রশ্ন, উদ্বোধনী ম্যাচ কোথায় হবে? সাধারণত আগের বছরে চ্যাম্পিয়ন দলের মাঠে আইপিএল শুরু হয় এবং ফাইনাল সেখানে অনুষ্ঠিত হয়। গতবারে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, তাদের মাঠ বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়াম। আগের বছর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উল্লাস চলাকালীন পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, সব ম্যাচ কি সেখানে হবে নাকি কিছু ম্যাচ অন্য স্টেডিয়ামে সরানো হবে? এই বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। সব মিলিয়ে এখন অনেক কিছু অনিশ্চিত। আইপিএল শুরু দুদিন পিছোতে পারে,